সেনেগাল ও তিউনিসিয়ার বিপক্ষে। এই দুই ম্যাচকে সামনে রেখে ব্রাজিলের হেড কোচ কার্লো আনচেলত্তি সাজাচ্ছেন মাস্টার প্ল্যান। এবার ব্রাজিল দল থেকে শুরু করে স্কোয়াড বা একাদশে থাকছে বিশাল পরিবর্তন, যেখানে শেষবারের মতন তিনি খেলোয়াড়দের জ্বালিয়ে নেবেন 2026 বিশ্বকাপের আগে। তাই ব্রাজিলের শেষ পরীক্ষা এটাই বলা যায়। তাই সেনেগাল ও তিউনিসিয়ার বিপক্ষে কার্লো আনচেলত্তির মাস্টার প্ল্যান দেখা যাবে এই উইন্ডোতে। তাই এবার বলা যায় ব্রাজিল সেনেগাল ও তিউনিসিয়ার বিপক্ষে ভয়ঙ্কর একটি একাদশ নিয়ে মাঠে নামবে, যেখানে ব্রাজিলের প্রথম ম্যাচ 15ই নভেম্বর সেনেগালের বিপক্ষে এবং ব্রাজিলের দ্বিতীয় ম্যাচ 19শে নভেম্বর তিউনিসিয়ার বিপক্ষে। আর দেরি কেন বন্ধুরা, চলুন এখনই দেখে ফেলি ব্রাজিলের সেই স্কোয়াড। যেখানে গোলকিপার পজিশনে দেখা যাবে অ্যালিসন বেকারকে এবং ব্রাজিলের দুই মেইন পয়েন্ট ডিফেন্স লাইনে দেখা যাবে গ্যাব্রিয়েল মেগালেস এবং মার্কো ইউনুসকে। এখানে অ্যাডার মিলিটাও থাকতে পারে। এর বাইরে ব্রাজিলের দুই ফুলব্যাক পজিশনে দেখা যাবে, রাইট ব্যাক পজিশনে দেখা যাবে ওয়েসলিকে, তাছাড়াও লেফট ব্যাক পজিশনে দেখা যাবে ডগলাস সান্তোসকে। এর বাইরে ব্রাজিলের মিডফিল্ডে আসবে পরিবর্তন, যেখানে ডিফেন্সিভ মিডফিল্ডে দেখা যাবে ক্যাসিমিরো ও সেন্ট্রাল মিডফিল্ডে দেখা যাবে ব্রুনো গুইমারেজকে এবং অ্যাটাকিং মিডফিল্ডে দেখা যাবে লুকাস পাকুতাকে। এবং মিডফিল্ডে আরও পরীক্ষা হবে ব্রাজিলের কিছু ঘরোয়া লিগে খেলা প্লেয়ারদেরকে নিয়ে। কার্লো আনচেলত্তি দেখা যাক মিডফিল্ডে তার কি কারিশমা দেখায়। এবং কার্লো আনচেলত্তি অ্যাটাকিং সাইডে ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো এবং রিচার্লিসনকে দেখা যেতে পারে। এবারের স্কোয়াডে পরীক্ষা নিরীক্ষা করবেন এবং বলতে গেলে এবার ব্রাজিলের উদীয়মান নতুন ফুটবলারদেরকে তিউনিসিয়া এবং সেনেগালের বিপক্ষে সুযোগ দেওয়া হবে। তাই পরিশেষে বলা যায় কার্লো আনচেলত্তির এটাই 2026 বিশ্বকাপের শেষ পরীক্ষা নিরীক্ষার ম্যাচ। এই ম্যাচ অনুযায়ী 2026 ওয়ার্ল্ড কাপের জন্য দল ঘোষণা করবেন কার্লো আনচেলত্তি। তো প্রিয় বন্ধুগণ, আপনার মতামত অনুযায়ী 2026 বিশ্বকাপের জন্য ব্রাজিলের একাদশ কেমন হতে পারে এবং কি হওয়া উচিত তা জানিয়ে দিন আমার কমেন্ট বক্সে। তো প্রিয় বন্ধুগণ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।